মতো ঘড়ি, গণেশ ঠাকুরের মূর্তির মতো ঘড়ি কে দিয়েছে জানি না, তবে খুব পছন্দ হচ্ছে আমার এই গিফটটা। নেক্সট একটা অ্যালবাম কে দিয়েছে জানি না, এটাও খুব সুন্দর হয়েছে। দেখো একটা ব্যাগ পেয়েছি, ব্যাগটাও খুব পছন্দ হচ্ছে আমার। কে দিয়েছে অবশ্যই কমেন্টে জানিয়েছে। রাঘব দিয়েছে আগের দিন, এটাও খুবই সুন্দর, এটা কিন্তু লাইট জ্বলে। প্রেমের গল্প, খুবই ইউনিক গিফট। কেউ বিয়েতে কেউ গল্পের বই এরকম দেয় না, গল্পের বই পড়া খুব ভালো, মন ভালো থাকে। জাস্ট ঠাকুরটা দেখো, এটা দিয়েছে পূজা, আমার তো খুব পছন্দ হয়েছে। কি কি গো কি ওটা দেখবে কি বৌদি, এটা কি চটি দিয়েছে, চটি আমাকে জুতো দিল, জুতো দিয়েছে, জুতো। তো গাইস আজকে আমরা অষ্টমঙ্গলায় এসেছি এই বাড়িতে, আর এই বাড়িতে এসে কি কি গিফট পেয়েছি সব তোমাদের সাথে আনবক্সিং করব। কিছু গিফট অলরেডি আনবক্সিং হয়ে গেছে, বাট প্রত্যেকটা গিফট তোমাদের দেখাবো যে আমরা এই বাড়িতে কি কি পেয়েছি। প্রচুর গিফট পেয়েছি, প্রচুর। হ্যাঁ দেখো আমরা নিয়ে পুরো বসেছি চারিদিকে। তো ফার্স্টেই তোমাদের যেটা দেখাবো সেটা হলো কাঁসা পিতল, বাসন কোসন, হাঁড়ি কড়াই, সেগুলো কি পেয়েছি দেখাও। এই দেখো একটা সুন্দর হাঁড়ি ফার্স্টে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এটা আমরা পিতলের রয়েছে। এই দেখো একটা সিন্নি মাখার গামলা, সুন্দর, এটাও কিন্তু ঠাকুরের কাজে লাগবে। আর দুটো এই দেখো কাঁসার দুটো বগি দিয়েছে, একটা পুষ্পপত্র আর একটা খাওয়া দাওয়ার থালা, খুব সুন্দর। আর একটা দারুণ জিনিস দেখাচ্ছি, এই দেখো পিতলের, এটা হচ্ছে বরণ ডালা, কি সুন্দর দেখো, কুলো বা বরণ ডালা, এটা তো আমার দারুণ লেগেছে। আর নেক্সট তোমাদের দেখাচ্ছি যে ফুলের সাজি মতো দুটো সুন্দর সুন্দর পিতলের রয়েছে। দেখো পিতলের জিনিস মোটামুটি এইটুকুই ছিল। এইবার তোমাদের দেখাবো যে কাচের থালা বাটি, ডিনার সেট, রান্নাঘরে যাতে লাগে, প্রেসার কুকার, কড়াই, এইসব আমরা কি পেয়েছি। দেখো কিন্তু বিয়ে বাড়িতে পাওয়াই যায়। হ্যাঁ এগুলো কিন্তু কাজেও লাগে, কি সুন্দর। দেখো ফার্স্টেই দেখাচ্ছি একটা কাপ, কি দারুণ দেখো কাপ প্লেটের সেটটা, প্লেট গুলো দেখো কি দারুণ দেখতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আয়নার সামনে এসে নিজেকে দেখে ভাবছি যে কি অয়েলি স্কিন হয়ে গেছে আমার। তোমরাও কি এরকম অয়েলি স্কিনের প্রবলেমে ভুগছো? সব রকম স্কিন কেয়ার রুটিন অ্যাপ্লাই করে, ফেস ওয়াশ অ্যাপ্লাই করে, ময়শ্চারাইজার, টোনার সবকিছু অ্যাপ্লাই করেও কমছে না। হ্যাঁ আমার সাথে এই সেম প্রবলেমটা কয়েকদিন আগে হচ্ছিল। আমি তো সব কিছু ট্রাই করে ফেলেছিলাম, ব্লটিং পেপার, ম্যাটিফাইং পাউডার, আরো যা যা হয় সব কিছু অ্যাপ্লাই করেও আমার এই প্রবলেমটা কিছুতেই কমছিল না। সকালবেলা ঘুম থেকে উঠে ফেস ওয়াশ করার পর মুখটা একটু ভালো থাকতো, তারপর আবার সারাদিন যাকার তাই। তো অনেক রিসার্চ করে ফাইনালি আমি এই অয়েলি স্কিনের যে প্রবলেম তার সলিউশন পেয়ে গেছি। এই দেখো মামা আর্থের টি ট্রি অয়েল কন্ট্রোল, এই যে এই ফেস ওয়াশটা, এই ফেস ওয়াশে রয়েছে ন্যাচারাল গুডনেস অফ টি ট্রি এন্ড নিম। এর মধ্যে থাকা টি ট্রি স্কিনের এক্সেস অয়েলকে রিডিউস করে আর দেয় 12 ঘন্টা পর্যন্ত অয়েল কন্ট্রোল প্রোটেকশন। আর নিমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এন্ড অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি স্কিনকে অল ডে ফ্রেশ রাখে, 12 ঘন্টার পরও অ্যাজ ইট ইজ অয়েল ফ্রি থাকে আমাদের স্কিন। এটা সকালে রাতে তোমরা দুবার করে ইউজ করবে। ইউজ করা খুবই সহজ, নর্মাল ফেস ওয়াশের মতো এভাবে ইউজ করবে। তো দেখো আমি এটা মুখে লাগানোর পর মুখটা কত সুন্দর ফ্রেশ লাগছে, একদম অয়েল ফ্রি হয়ে গেছে। আর টিস্যু দিয়েও তোমাদের দেখাচ্ছি যে একদমই কিন্তু আমার মুখ চিপচিপে বা তেল চিটে কিচ্ছু নেই, পুরো স্কিনটা কেমন অয়েল ফ্রি লাগছে। নোজ, ফরহেড, চিন দেখো কোথাও কোনো একটুও তেল নেই। এটা তোমরা ডেইলি বেসিকে ইউজ করতে পারো, কারণ মামা আর্থের প্রত্যেকটা প্রোডাক্ট ক্লিনিক্যালি টেস্টেড অন সেনসিটিভ স্কিন। আর এই প্রোডাক্টগুলো একদম টক্সিন ফ্রি রয়েছে আর ডার্মাটোলজিক্যালি টেস্টেড। আর মামা আর্থের প্রোডাক্টগুলো কিন্তু মেড সেফ সার্টিফাইড। আর হ্যাঁ মামা আর্থ তোমাদের সবার কথা শুনে, তোমাদের ফিডব্যাকের উপর ভিত্তি করে, আর তোমাদের কথা শুনে মামা আর্থ তাদের অনিয়ন রেঞ্জের যে শ্যাম্পু ছিল তার কিন্তু কোয়ালিটি অনেকটা ইমপ্রুভ করেছে এবং ওদের প্রোডাক্টগুলোর কন্টিনিউ আপগ্রেড করছে থ্রু রিসার্চ এন্ড ইনোভেশন ফর বেটার কোয়ালিটির জন্য। আর হ্যাঁ যখনই তোমরা মামা আর্থের প্রোডাক্ট কিনবে অবশ্যই আমার কুপন কোড রিয়া 2025 এটা ইউজ করো, তাহলে তোমরা পেয়ে যাবে এক্সট্রা 20% ডিসকাউন্ট। আর হ্যাঁ মামা আর্থের প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে ফ্লিপকার্ট, অ্যামাজন, নায়কা এবং পার্পেলে, আর এখন তোমাদের কাছাকাছি স্টোরেও। তো তোমরা যদি তোমাদের কাছাকাছি স্টোরে মামা আর্থের প্রোডাক্ট দেখতে পাও অবশ্যই কমেন্টে জানিয়েছো। তো প্রোডাক্ট লিংক আমি দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই চেক আউট করে নিও। তো চলো এবার আমার নেক্সট কি কাজ আছে তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো ভিডিওটা। এরপরে একটা কাপ প্লেটের শেড দেখাচ্ছি, দেখো এটার প্লেট গুলো দেখো কি সুন্দর ডিজাইনটা,
খুব সুন্দর, নতুন ঘরে নতুন নতুন জিনিসই দরকার। তারপর দেখাও তুমি রাখবে কোথায় এত জিনিস? ঘর হচ্ছে তোমার, অত বড় ঘরটা কমপ্লিট করো, ওখানেই তো রাখা হবে। এটা কি আছে দেখো? এটাও কিন্তু কাপ প্লেট রয়েছে দেখো। এটা কাপ প্লেট, কাপের সেট। ও এটা কাপের সেট। আর এইখানে দেখো কাচের বাটি, যেটা না দিলে কিন্তু বিয়ে বাড়ি একদমই অসম্পূর্ণ। খুব সুন্দর রয়েছে কাচের বাটি ধরো। আর নেক্সট হচ্ছে এখানে একটা সুন্দর সেট বার করছি, এটাও রয়েছে বাটির সেট। দেখাই, ওয়াও এই দেখো বাটি আর কাচের পুরো সেট, খুব সুন্দর। রেখে দাও। নেক্সট একটা দেখাচ্ছি, এটা কি গো, কি মেশিন এটা? ডিম ফাটানোর জন্য, ডিম ফাটানো, কেক বানানোর মেশিন। এটা খুলছি না, বাইরে থেকে দেখাচ্ছি। এই দেখো কেক বানানোর মেশিন, কি সুন্দর, হ্যান্ড মিক্সার। এরপর দেখো এটা ফ্রাইং প্যান। এই দেখো রান্নার সব দিয়ে দিয়েছে, কি সুন্দর সুন্দর জিনিস। এটা দেখো এটা একটা কড়াই রয়েছে, দুটো সুন্দর সুন্দর ননস্টিক কড়াই দুটো ওপেন করছি না, বাইরে দিয়ে দেখাচ্ছি। এই দেখো দুটো সেম হচ্ছে ননস্টিক কড়াই পেয়েছি আমরা, কি সুন্দর। এবার দেখো বোরোসিলের, ওদের বাড়িতে যে সেট সেই সেম সেট বোরোসিলের থালা বাটি ডিনার সেট বার করে আর দেখাচ্ছি না, এর মধ্যে থালা বাটি আছে বুঝতেই পারছো। নেক্সট দেখো এটা কি রয়েছে, এটাও বাটির সেট। এটাও বাটির সেট, মানে কাচের সেট তো বিয়ে বাড়িতে এই দেখো এটাও বাটির সেট। কাচের বাটির সেট কিন্তু অনেক পেয়েছি আমরা, হ্যাঁ দেখো। আচ্ছা পরবর্তী একটা দেখাই ফ্রাইং প্যান। এই দেখো একটা ফ্রাইং প্যান, দেখো শুধু কাছে আয়। এই দেখ আরো একটা ফ্রাইং প্যান পেয়ে গেছি ননস্টিকের, আরো একটা কড়াই। বাহ, শুধু কড়াই হাঁড়ি বাসন সংসারের জিনিস বল দিয়েছে, বিয়ের পরে লাগবে, সংসারে সব দিয়ে দিয়েছে। এইবার দেখো আর একটা থালা বাটি। বাবা এটা তো বিরাট ভারী গো, দেখো ভারীটা দেখো, একবার দেখো। এই দেখো থালা বাটি সেট, সংসারের যাবতীয় ডিনার সেট দিয়েছে, যাবতীয় জিনিস সাজিয়ে দিয়েছে সংসার। বাবা কি ভারী, এটা খুব ভারী। এরপর কি দিয়েছে, এটা কি গো? এটাও প্যান, এটা অন্যরকম প্যান, ফ্রাইং প্যানটা সুপার প্যান। ওয়াও, এর তরকা প্যান। হ্যাঁ তরকা প্যান, সুন্দর, এই লেখা আছে তরকা প্যান, বেশ সুন্দর হয়েছে। এবার একটা দেখে নেবো প্রেসার কুকার। আচ্ছা কোম্পানিটাকে দেখি, কি কোম্পানি? প্রেস্টিজের একটা প্রেসার কুকার দিয়েছে আমাদের, দেখো কি সুন্দর। আর একটা পেয়ে গেছি হকিংস এর প্রেসার কুকার, দুটোই কিন্তু 3 লিটার করে, খুব সুন্দর। দেখো আমাদের রান্না বান্নায় কাজে লাগবে। ও আর ছোট্ট একটা সুন্দর কাপের নিচে ফ্যান দিয়েছে, ছোট্ট একটা সুন্দর একটা গিফট। আর এখানে একটা ইলেকট্রিক কেটলি দিয়েছে, মানে চা খাওয়ার জন্য, জল গরম করার জন্য কিন্তু খুবই ভালো কাজে লাগে। এটা কিন্তু কাজে লাগে ঘুরতে গেলে আমাদের, দেখো খুব সুন্দর, বাড়িতে খুব কাজে লাগে। হ্যাঁ এইবার আমরা চলে আসবো শাড়ি পর্বে। তো এইবার আমরা চলে আসবো শাড়ি পর্বে। তার আগে বলে দিই, আমি যে গায়ের শাড়িটা পরে রয়েছি এটাও কিন্তু গিফট, এখানে এসেই পরে নিয়েছি। এরকম শাড়ি আশেপাশে অনেক থাকবে, তবু এক জায়গায় যেগুলো এক করেছে আমরা সেগুলো দেখাবো। ফার্স্টে দেখাচ্ছি ছাপা শাড়ি। এই দেখো এটা ঠিক ছাপা না, এটাকে কি একটা বলে, তোমরা কেউ জানলে কমেন্টে জানাও। এখানে অনেক ছাপা, দেখো দেখো ছাপাগুলো আগে দেখো, প্রচুর ছাপা শাড়ি পেয়েছি। বিয়েতে ছাপা শাড়ি না পেলে কি হয়। এই দেখো দেখো খুব সুন্দর, কিন্তু প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর। এটা একটা ছোট শাড়ি, কোনটা ছোট বলবা, হ্যাঁ আলাদা করবো। এটা ছোট, হ্যাঁ এটা হালকা, দেখেই বোঝা যাচ্ছে আমার ছোট হবে না বড় হবে। এটা কি হচ্ছে, ছোট না বড়? হ্যাঁ এটা ভালো আছে, ডিজাইনগুলো দেখা খুব সুন্দর। এই দেখো এটা অন্য কালারের পেয়েছি, এটা কি হচ্ছে, ছোট না বড়? এটা ছোটই না, ছোট বড় দাও, পরবো তো একদিন। এই দেখো সব একদিন পরবো গাইস, সব শাড়িগুলো একদিন করে পরবো। এইটাও ছোট, এই দেখো এটা ছোট, এটা ডিজাইনটা ভালো আছে, বেশ লাল, বেশি পাখি লাল হলুদ। এই দেখো লাল হলুদ পেয়ে গেছি, বাহ এটা সুন্দর একটা কালার, সুন্দর। বাহ একটা নীল পেয়েছি, সব লাল হলুদ, একটা নীল শাড়ি পেয়েছি। এই দেখো আর দেখি কি ছাপা, লাল হলুদ একটা ছাপা পেয়ে গেছি। এইটা একটু কালো, এইটা একটু কালো। সবাই বলছে বিয়েতে কেউ কালো দেয়, বাট এইটা হচ্ছে কি বলে, কি শাড়ি বলে রে, খুব সুন্দর বাটিক প্রিন্ট। হ্যাঁ বাটিক প্রিন্ট, খুব সুন্দর হয়েছে শাড়িটা। এই একটা লাল হলুদে, ছাপার ডিপার্টমেন্ট শেষ। এনাও ছাপার ডিপার্টমেন্ট শেষ। এবার আমরা চলে আসবো জামদানি আর তাঁতের শাড়ি। তাঁতের শাড়ি কে দিয়েছে? এটা সেম সেম শাড়ি হয়ে গেছে, তিনটে সেম শাড়ি পেয়েছি আমি। এই দেখো তিনটে, এই দেখো সেম শাড়ি, কালার এক ম্যাচ হয়ে গেছে। একটা পেয়েছি হালকা কালার, এটা কোনো বয়স্ক মানুষদের আমি গিফট করবো, আমি পরবো না এত হালকা কালার। নেক্সট দেখাও, এই দেখো এটা হলুদ রঙের শাড়ি। আর এটা দেখাও হলুদ একটা, সবুজ একটা, কমলা একটা, লাল একটা। এই শাড়িটা সুন্দর হয়েছে কিন্তু, খুব সুন্দর। তাদের শাড়িগুলো কেমন হচ্ছে জানিও, কোনটা পরলে আমাকে বেশি ভালো লাগবে জানিও। তো এইবার চলে আসবো আমরা সিল্কে। তো এইবার দেখাবো হচ্ছে সিল্কের শাড়ি। দেখো সিল্কের শাড়ি বা একটু ভালোর মধ্যে যেগুলো পেয়েছি, এইটা একটা পিওর সিল্ক পেয়েছি, দেখো খুব সুন্দর শাড়িটা। শাড়ি অ্যাড দিতে বলছি মনে হচ্ছে। এই দেখো বটল গ্রিন পেয়েছি, এটা কি গোলাপি কালার।
এই দেখো এটা গোলাপি কালারের পেয়েছি, আর একটা পেয়েছি কমলা। এই শাড়িটা এখন হচ্ছে সবথেকে সুন্দর মনে হচ্ছে আমার, দেখো খুব সুন্দর কিন্তু কোয়ালিটিটা, এটাও সুন্দর, এই নীলটাও খুব সুন্দর, এইটাও খুব সুন্দর। এই দেখো একটা কি সুন্দর চুড়িদারের পিস পেয়েছি, একটা শাড়ি তো অনেক দেখলে, এই দেখো একটা চুড়িদারের পিস পেয়েছি। এটা হচ্ছে গরমে মানে গরমে পড়ে যাবে শীতের জন্য, এটা যত্ন করে রাখবো, আমি শীতে বানিয়ে নেবো, বানিয়ে দেবো আগেই, শীতের সময় বানাবো। খুব সুন্দর হয়েছে। তো সিল্কের শাড়ি আপাতত এই কটাই ভালো শাড়ি। এইবার তোমাদের দেখাবো যে বিয়েতে কি কি চাদর পেয়েছি। এই চাদরগুলোকে কি একটা চাদর বলে, দুটো চাদর পেয়েছি, এই দেখো সেট চাদর, খুব সুন্দর দেখতে, অ্যালবাম চাদর। আর একটা চাদর পেয়েছি, এই চাদরটাও খুব সুন্দর, দেখাই খুলে দেখাই, বালিশের কভার দেখো সেট করা আছে, খুব সুন্দর। আর নরমাল চাদর অনেকগুলো পেয়েছি, এই একটা, এই দেখো একটা, এটার সাথে বালিশের কভার আছে, এটা খুব সুন্দর কোয়ালিটি। এই একটা চাদর, এই একটা চাদর, খুব সুন্দর সুন্দর বিছানার চাদর পেয়েছি আমি। এই দেখো একটা চাদর, চাদরগুলো আমি নিয়ে যাবো কয়েকটা, আমার লাগবে, আমি তো কাচতে পারবো না তো রোজ রোজ। এই দেখো খুব সুন্দর, খুব সুন্দর চাদরগুলো কেমন হয়েছে জানিও, চাদরগুলোকে নিয়ে যাবো আমি, আগে বুক করে নিলাম। এই একটা হচ্ছে অ্যালবাম বেডশিট। নেক্সট দেখাও, ও এই একটা গায়ের চাদর পেয়েছি ছোট্ট একটা, খুব সুন্দর। এইবার দেখাবো যে ঘর সাজানোর কি কি জিনিস পেয়েছি। একটা ঘড়ি দেখাই ফার্স্ট, একটা সাদা রঙের ঘড়ি পেয়েছি সুন্দর, আর একটা খুব দুর্দান্ত ঘড়ি, গণেশ ঠাকুরের মূর্তির মধ্যে ঘড়ি, কে দিয়েছে জানি না, তবে খুব পছন্দ হচ্ছে আমার এই গিফটটা। নেক্সট একটা অ্যালবাম, কে দিয়েছে জানি না, এটাও খুব সুন্দর হয়েছে, দেখো আমাদের ছবি দেওয়া, খুবই সুন্দর। আর একটা হচ্ছে ফটো লাগানোর এই জিনিসটা, ফটো ফ্রেম, এটাও খুবই সুন্দর। আর কি একটা ব্যাগ পেয়েছি, ব্যাগটাও খুব পছন্দ হচ্ছে আমার, কে দিয়েছে অবশ্যই কমেন্টে জানিয়েছে যদি আমার ভিডিও দেখো, খুব সুন্দর। আর এই দেখো, এটা তো দেখিয়েছি, রাঘব দিয়েছে আগের দিন, এটাও খুবই সুন্দর, এটা কিন্তু লাইট জ্বলে, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। কি গো কেমন হয়েছে বলো? ভালো হয়েছে, এটাও খুবই সুন্দর হয়েছে। আচ্ছা এইবার হচ্ছে একটা ইউনিক গিফট দেখাবো তোমাদের, যে দুটো ইউনিক গিফট পেয়েছি বিয়েতে। আমার একটা বান্ধবী চন্দ্রা, ও দিয়েছে দুটো বই, এই দেখো প্রেমের গল্প, খুবই ইউনিক গিফট, কেউ বিয়েতে কেউ গল্পের বই এরকম দেয় না, গল্পের বই পড়া খুব ভালো, মন ভালো থাকে, দুটো গল্পের বই দিয়েছে। আর একটা খুবই সুন্দর জিনিস তোমাদের দেখাই, এটাই আমাদের বিয়ের লাস্ট গিফট তোমাদের দেখাচ্ছি, আরো আনাচে কানাচে থাকতে পারে। এটা হলো এই দেখো পাথরের রাধা কৃষ্ণ, কি সুন্দর, জাস্ট ঠাকুরটা দেখো। এটা দিয়েছে পূজা, মানে আমার ভিডিও যে ধরছিল, পূজাকে হয়তো দেখেছো তোমরা, ওর ভয়েস পেয়েছো, তো খুবই সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর তোমাদের এই বাড়ির গিফট গুলো কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও, এদিক ওদিক আরো গিফট হয়তো আছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফিরছি নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি, টাটা।